প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা সূরা ফাতিহার অবাক করা গ্রামাটিক্যাল সৌন্দর্যের আজকে তৃতীয় পর্বে উপনীত হয়েছি। এ পর্বে আমরা প্রথম আয়াতের বাকি অংশটুকু ইনশাআল্লাহ বিশ্লেষণ করব। আমরা গত পর্বে জেনেছি যে আল্লাহ শব্দটি মাসুব বা মানউত, রব শব্দটি সেফাত বা নাআত। আমরা এর ভিতরকে গ্রামাটিক্যাল সৌন্দর্যগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ মাসুব, কারণ রব শব্দটি একটি গুণ, এই গুণটা প্রকাশ করা হচ্ছে আল্লাহর গুণ। তো যে শব্দ দ্বারা গুণ প্রকাশ পায় সেটা হকে বলা হয় সেফাত, আর যার গুণ প্রকাশ করা হয়, যাকে প্রশংসা করা হয়, তিনি হলেন মাসুফ বা মানউত। তো লিল্লাহে, এই মাসুফে এখানে জের হয়েছে। আমরা জানি মাসুফ এবং সেফাতের ভিতরে চারটি মিল থাকে, এর ভিতরে চারটি হুকুম আছে। যে হুকুমগুলো মাসুফে যা হবে সেফাতেও তাই। যেমন আমরা এখানে হারফে জার লিয়ে আসার কারণে আমরা আল্লাহর নিচে জের দিয়েছি, হারফে জারের পরে জের হবে। ঠিক একই ক্ষেত্রে একই এরাব হবে, মাসুফ এবং সেফাত একই এরাব হবে। এখানে আল্লাহর নিচে জের দেওয়ার কারণে আমরা রবের নিচে এখানে কি দিয়েছি, জের দিয়েছি। লিল্লাহে রব্বিল, তাহলে রব্বি এখানে জের হয়েছে, কারণ দুইটা একই এরাব হবে। আবার দুইটা একই বচন হবে। যেমন আল্লাহ, এটা মাসুফ, এটি এক বচন, দ্বিবচন, বহু বচন হয় না। ঠিক একই ক্ষেত্রে রব শব্দটিও এক বচন, এর বহু বচন হলো আরবাবুন, আরবাবুন। রবের বহু বচন আরবাবুন, কিন্তু এখানে বহু বচন ব্যবহৃত হয়নি, কারণ আল্লাহ যেহেতু এক বচন, আল্লাহ একক, তাই রব শব্দটি এক বচন ব্যবহার করা হয়েছে। 3 নম্বর, মারিফা অথবা নাকেরা। যদি আল্লাহ মারিফা হয়, মাসুফ যদি মারিফা হয়, সেফাতও মারিফা হবে। মাসুফ যদি নাকেরা হয়, সেফাতও নাকেরা হবে। এক্ষেত্রে আল্লাহ শব্দটি মারিফা, আল্লাহ শব্দটি মারিফা, নির্দিষ্ট। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ অবশ্যই নির্দিষ্ট। এখানে রব শব্দটি অবশ্যই এটা নির্দিষ্ট মারিফা, কারণ রব শব্দটি যখন তার আলামিনের সাথে মিশেছে, অর্থাৎ এটা হলো মোদাব, এটা মোদাফেলেই, যখন মিশেছে তখন এই মোদাফেলে যদি মারিফা হয় তাহলে মোদাফও মারিফা হয়ে যায়। সেক্ষেত্রে এখানে রব হলো মারিফা। 4 নম্বর, মুজাক্কার অথবা মুয়ান্নাস। যদি মাউসুফ মুজাক্কার হয় তাহলে সেফাত মুজাক্কার হবে, যদি মাউসুফ মুয়ান্নাস হয় সেফাতও মুয়ান্নাস হবে। এক্ষেত্রে আল্লাহ শব্দটির ভিতরে কোনো মুজাক্কারের চিহ্ন নেই। যদিও আল্লাহ শব্দটি মুজাক্কার মুয়ান্নাস হয় না, কিন্তু শাব্দিকভাবে আল্লাহ শব্দটি কোনো মুয়ান্নাসের চিহ্নের ভিতরে না থাকার কারণে এটা মুয়ান্নাস নয়। ঠিক সেক্ষেত্রে রব শব্দটিও মুয়ান্নাস নয়, এটা একটি মুজাক্কার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মাসুফ এবং সেফাতের ভিতরে যে 4 ধরনের হুকুম মিল পাওয়া যায় আমরা সেটা পেলাম। তাহলে এখানে একটা সুন্দর গ্রামাটিক্যাল সৌন্দর্য মাসুফ এবং সেফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রামাটিক্যাল সৌন্দর্য নিবদ্ধ করেছে। প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, এরপরে আমরা দেখব যে রব শব্দটি এখানে কেন মোজাব হলো, কীভাবে হলো। কারণ আমরা এর গত পর্বে শিখেছি যে দুটো বাংলা শব্দের মাঝখানে যদি র অথবা এর হয় তাহলে মোদাফ এবং মোদাফেলে। যেমন এখানে আমরা যদি অর্থ রব্বিল আলামিন, অর্থাৎ বিশ্ব জগৎসমূহের প্রতিপালক, বিশ্ব জগৎসমূহের প্রতিপালক। তাহলে বিশ্ব জগৎসমূহের প্রতিপালক, র আছে দুটো ইসিমের ভিতরে, প্রতিপালক এবং বিশ্ব জগৎসমূহ, এর ভিতরে র আছে। এর র থাকার কারণে একটা মোদাফ আর মোদাফিল, অর্থাৎ এদাফাত হয়েছে। সেক্ষেত্রে আমরা আরবিতে আমরা জানি যে সর্বপ্রথম মোদাফিলি যখন হবে তখন আরবিতে আগে মোদাফ হবে, পরে মোদাফিলি হবে। যেহেতু রব মোদাফ এবং আল আলামিন হলো মোদাফিলি, তাহলে মোদাফ আগে আসে এবং পরে মোদাফিলি, এটা আরবি গ্রামাটিক্যাল রুল। 2 নম্বর, মোদাফ কখনো আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে না। মোদাফ আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে না। এখানে রব শব্দটি মোদাফ, এই রব শব্দের মোজাফ হওয়ার কারণে এই রবের উপরে, রবের সাথে কোনো আলিফ লাম নেই। এবং রব্বিল আলামিন, এই রব্বি এখানে একটা জের আছে কিন্তু এখানে তানবিন নেই। তাহলে আমরা বুঝলাম মোদাফ আলিফ লাম এবং তানবিন গ্রহণ করে না। আসলে রব শব্দটা ছিল রব্বুন,
কিন্তু ওই তানবিনটা উঠে গেছে মোদাফ হওয়ার কারণে। যেরকম আমরা যদি বলি কিতাবুন, কিতাবুন একটি বই, এটা কিন্তু এরকম ছিল কিতাবুন, কিন্তু আমি যখন এটাকে মোদাফ বানাবো তখন গুণ হবে না, অর্থাৎ তানবিন হবে না। কিতাবু জাইদিন, জায়দের বই, তাহলে এইখানে কিন্তু তানবিনটা উঠে গেছে। সুতরাং আমরা বুঝলাম যে মোদাফে তানবিনও হয় না, আলিফ লামও হয় না। আমরা রবের পরে এখানে আলিফ লামও নেই, এখানে তানবিনও নেই, শুধুমাত্র মোদাফ হওয়ার কারণে। 3 নম্বর, মোদাফে বিভিন্ন রকমের ইরাব হয়। যেমন এখানে রব্বি, এটা হলো মোদাফ, এখানে রব্বি, এখানে জের হয়েছে ইরাব হিসাবে, কিন্তু কোনো কোনো সময় রব্বুন হতে পারে, কোনো সময় জবর এখানে নসব হতে পারে, অর্থাৎ মোদাফ জের জবর ফেস যে কোনো ধরনের ইরাব গ্রহণ করে। এখানে জের গ্রহণ করেছে কারণ মাউসুল জের আছে, সেফাতেও জের হবে, এবং এই মোদাফটা মূলত সেফা, আর সেফাতে জের হয়েছে এই জন্য যে এখানে লাম হাতে থাকার কারণে। প্রিয় শিক্ষার্থী, আমরা আবার আলামিন শব্দের পিছনে শব্দের দিকে এগিয়ে যাব। আলামিন, আলামিন পুরোটাকে জুমা মুজাক্কার সালেম, জুমা মুজাক্কার সালেম, জুমা মুজাক্কার সালেম কি বলি, যদি কোনো 1 বছরের শেষে, 1 বছরের শেষে ওয়ানুন অথবা ইয়ানুন হয়। কীভাবে? 1 বছরের শেষে যদি ওয়াও থাকে এবং নুন থাকে, ওয়াওয়ের আগে ফেস থাকবে এবং নুনের উপরে জাবার হয়, এটা হলো জুমা মুজাক্কার সালেম। অথবা যদি 1 বছরের শেষে ইয়া হয় এবং শেষে নুন জাবার হয় এবং ওই ইয়া এর আগে জের হয়, তাহলে সেটা জুমা মুজাক্কার সালেম। যেমন আমরা যদি বলি মুসলিমুন, এটা হলো 1 বছর, এটা 1 বছর, আমরা যখন এটাকে জুমা মুজাক্কার সালেম বানাবো তখন হবে মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমুনা। অথবা মুসলিমুনা, এখানে পেশ, এখানে সাকিন, আর এখানে যাব, এই হলো মুসলিমুনা, এটা হলো জুমা মুজাক্কার সালেম। আবার এর থেকে আমরা বানাতে পারি মুসলিমিনা, মুসলিমিনা, অর্থাৎ এখানে জের, এখানে সাকিন, এখানে যাব বনির উপর, অর্থাৎ মুসলিমুন থেকে মুসলিমুনা এবং মুসলিমিনা, এটা হলো জুমা মুজাক্কার সালেম। তো আমরা এখানে দেখেছি আল আলামিনা, তাহলে এটা অবশ্যই জুমা মুজাক্কার সালেম। এটা কি ছিল? আসলে আলামুন, আলামুন, এখানে আমি দেখেছি আলামুন। তাহলে আমরা একটি জিনিস জানলাম যেটা জুমা মুজাক্কার সালেম। আমরা জানি রব্বিল আলামিন, রব্বিল আলামিন বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। যেহেতু জুমা এটা 1 বছর নয়, বহু বছর জুমা, যার কারণে হবে এর অর্থ হবে বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। তো এটা যদি মোদাফ আর এটা মোদাফ এলাই হয়, মোদাফ এলাইও কিছু বৈশিষ্ট্য আছে, কিছু হুকুম আছে। যেমন 1 নম্বর হুকুম হলো মোদাফ এলাইতে জের হয়, মোদাফ এলাইতে জের হয়। যেমন আমি একটু আগে লিখেছিলাম কিতাবু জাইদিন, কিতাব হলো মোদাফ আর জাইদিন হলো মোদাফ এলাইহি। তো মোদাফ এলাইহি এখানে আমি জের দিয়েছি, জায়দ হলো মোদাফ এলাইহি, কিন্তু এখানে আল আলামিন এটা যদিও মোদাফ এলাইহি কিন্তু এখানে জের হয়নি কেন? তো জুমা মুজাক্কার সালেমের ক্ষেত্রে আমরা জানি যে জুমা মুজাক্কার সালেম যখন হবে তখন অনুন যদি হয় তাহলে অয়ের আগে পেশ এবং অয়ের সাকিন এবং নুনের উপর চলবে, এটা হলো জুমা মুজাক্কার সালেমের নিয়ম। আর যদি ইয়ানুন হয় তবে ইয়ার আগে জের এবং ইয়ার উপরে সাকিন এবং নুনের উপর যে জমা। তো হালাতে রফা, হালাতে নসব, জেরের অবস্থায়, জবরের অবস্থায়, যে অবস্থায় থাকুক না কেন অথবা পেশের অবস্থায় থাকুক না কেন, জুমা মুজাক্কার সালেম যখন হবে তখন ওই নুনের উপরে জবর হবে। কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এটা কিন্তু জেরের অবস্থায় আছে, যেহেতু এটার অবস্থান হলো মোদাফ এলাইহি, সুতরাং এটা জেরের অবস্থায় আছে, কিন্তু যখন আমরা এরাব দেব তখন জবর দেব। কিন্তু শিক্ষার্থী, মোদাফ এলাইহির আরেকটি জিনিস আমরা লক্ষ্য করছি, মোদাফ এলাইহিটি মারিফা হলে মুজাফরটি মারিফা হয়ে যায়। এখানে আমরা দেখছি আল আলামিন হলো মোদাফ এলাইহি, আল আলামিন হলো মোদাফ এলাইহি, এর আগে আছে আলিফ লাম। আমরা জানি আলিফ লাম হলে সেটা মারিফা হয়ে যায় বা নির্দিষ্ট হয়ে যায়। যদি কোনো শব্দের প্রথমে, যদি ইসমের প্রথমে আলিফ লাম হয় তাহলে ওই আলিফ লাম দ্বারা ওই শব্দটি নির্দিষ্ট হয়ে যায়, মারিফা হয়ে যায়। তাহলে আল আলামিন এটা মারিফা। মোদাফ যদিও নাকেরা, কিন্তু এই মোদাফ শব্দটি যদি মারিফা অর্থাৎ মোদাফ এলাইহির সাথে মেশে, অর্থাৎ মারিফার সাথে মেশে,
তাহলে এই মোদাফ আর নাকেরা থাকে না, ওই মোদাফটিও মারিফা হয়ে যায়। যেমন এখানে রব্বুল আলামিন বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, তাহলে এই বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক বলতে একমাত্র আল্লাহকে বোঝাচ্ছে, এই রবকে রব একমাত্র আল্লাহ, তাহলে এখানে রব দিয়ে মারিফা বোঝাচ্ছে। নাম্বার 3, জুমা মুজাক্কার সালিমে একটু আগে বলেছি যে আলামুন, এখানে ছিল মূলত আলামুন, এই আলামুনের বহু বচন আলামুনা, আলামুনের বহু বচন আলামুনা, আলামুনা আলামুন বহু বচন। যেহেতু এর শেষে অনুন আছে তাহলে এটা জুমা মুজাক্কার সালিম। এখন কথা হলো আলামুন জুমা মুজাক্কার সালিম, কিন্তু ইয়ানুন হলো কেন? ইয়ানুন হওয়ার কারণ হলো এখানে আলামুন ইয়ানুন হওয়ার কারণ এই জন্যে যে জুমা মুজাক্কার সালেম যদি হালাতে জারের অবস্থায় থাকে, জেরের অবস্থায় আসে, তাহলে ওই যে ওয়ানুনটা ইয়ানুনে পরিণত হয়ে যায়। যেমন কীভাবে এটা হালাতে, যেহেতু রব শব্দটি মুদাফ আর আল আলামিন শব্দটি মুদাফ ইলাইহি, তো আমরা জানি যে আলামিন হলো মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহিতে সবসময় জের হয়। তাহলে মুদাফ ইলাইহিতে যদি জের হয় তাহলে এটা মুদাফ ইলাইহি অর্থাৎ জেরের অবস্থায় আছে, অর্থাৎ জেরের জায়গায় আছে, জেরের অবস্থানে আছে। তাহলে যদিও এখানে দেখা যাচ্ছে জবর, কিন্তু আসলে এটা আছে জেরের অবস্থায়। তো জেরের অবস্থায় অনুনটা পরিবর্তন হয়ে ইয়ানুন হয়ে যায়, এটা জুমা মুজাক্কার সালেমের নিয়ম। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে অনুন দিয়ে আমরা জমা করি ওটাকে বলা হয় জুমা মুজাক্কার সালেম। আর জুমা মুজাক্কার সালেমের যদি জেরের অবস্থায় আসে, জেরের জায়গায় আসে, যেমন এখানে মুদাফ ইলাইহি জেরের অবস্থায় এসেছে, তাহলে ওই অনুনটা আর অনুন থাকে না, ইয়ানুন হয়ে যায় এবং শেষের নিয়মটা জবরের, এই যে নুনের উপর তখন জবর। প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা বুঝলাম যে এটা জেরের অবস্থায় আছে, সেই কারণে এখানে ইয়ানুন হয়েছে জুমা মুজাক্কার সালেমের নিয়ম অনুযায়ী। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে বুঝলাম যে আল্লাহ মাসুম, রব হল তার সেফা, এবং এখানে রব শব্দটি আবার মুদাফ হয়েছে এবং আল আলামিনটা মুদাফ ইলাইহি, আল আলামিনটা মুদাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে সেফাতে আওয়াল, অর্থাৎ 1 নম্বর গুণ সেফাতে আওয়াল। আমরা যদি শুধু রবটাকে সেফাত বলি সেটাও বলা যায়, আবার যদি রব্বিল আলামিন মুদাফ ইলাইহি মিলে একটি সেফাত হয়েছে সেটাও বলা যায়। অর্থাৎ 2 ধরনের মতটি এখানে গ্রহণযোগ্য হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ভিতরে যে আলোচনাগুলো করেছি, যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে জানাবেন। আমরা আগামী পর্বে সূরা ফাতিহার 2য় আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।